আসসালামু আলাইকুম। হ্যাকলজিক ভিডিওর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা তো প্রতিদিন নানান কাজে নানানভাবে ইন্টারনেট ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটি আসলে কিভাবে কাজ করে? আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করি সেটা আমাদের ডিভাইসে কিভাবে আসে, বা আমরা যখন কাউকে মেসেজ পাঠাই সেই ডাটা অন্য কারো ফোনে না গিয়ে শুধু তার ফোনে কিভাবে যায়, এই কাজগুলো মূলত একটি গোপন জিনিসের মাধ্যমে ঘটে। সেই গোপন জিনিসটি হলো আইপি অ্যাড্রেস। এই ভিডিওতে আইপি অ্যাড্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে থাকা আমাদের ডিভাইসের ঠিকানা। আইপি অ্যাড্রেসের কাজ হলো ইন্টারনেটে কানেক্টেড সকল ডিভাইসকে একটি করে ইউনিক নাম্বার দিয়ে পৃথকভাবে আইডেন্টিফাই করা। এই আইপি অ্যাড্রেসকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। আমরা এই পাবলিক আইপি ব্যবহার করে ইন্টারনেটে সংযোগ স্থাপন করি। এই আইপি অ্যাড্রেস ছাড়া ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়া সম্ভব না। ইন্টারনেটে কানেক্টেড সকল ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল, ট্যাবস এবং কি রাউটারও যখন ইন্টারনেট ব্যবহার করে তখন একটি করে ইউনিক নাম্বার অর্থাৎ আইপি অ্যাড্রেস পাই। আমরা যখন কোনো ব্রাউজার ব্যবহার করে কোনো কিছু সার্চ করি তখন আমাদের পাবলিক আইপি ব্যবহার করে আমাদের সেই রিকোয়েস্টটি সেই ব্রাউজারের সার্ভারে যায়, এবং সেই সার্ভার যখন আমাদের রিকোয়েস্টটি রেসপন্স করে তখন আমাদের পাবলিক আইপি ব্যবহার করে সেই ডাটাটা আমাদের ডিভাইসে ব্যাক পাঠায়। আর আমরা যখন কাউকে মেসেজ বা ডাটা সেন্ড করি সেই ডাটা আমাদের পাবলিক আইপি ব্যবহার করে প্রথমে ইন্টারনেটে যায়। এরপর আমরা যার ডিভাইসে ডাটাটা পাঠাতে চাই তার পাবলিক আইপি অ্যাড্রেস ম্যানেজ করে ডাটাটা তার ফোনে পৌঁছায়। আর প্রাইভেট আইপি সাধারণত বাসাবাড়ি বা অফিসের ভিতরে ব্যবহার করা হয়, মানে এটি লোকাল নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এই আইপি অ্যাড্রেসের আবার দুটি ভার্সন রয়েছে, IPv4 এবং IPv6। IPv4 হলো 32 বিটের একটি ইউনিক নাম্বার। IPv4 দিয়ে প্রায় 5 বিলিয়ন আইপি অ্যাড্রেস তৈরি করা যায়, এবং IPv6 হলো 128 বিটের ইউনিক নাম্বার। IPv6 দিয়ে 340 আনডিসিরিয়ন মানে অসংখ্য আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। IPv4 এর আইপি অ্যাড্রেস প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই IPv6 তৈরি করা হয়। IPv6 সাধারণত নাম্বার এবং আলফাবেটের সমন্বয়ে তৈরি করা হয়। এই আইপি অ্যাড্রেস ব্যতীত কোনোভাবেই ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়া সম্ভব নয়। আমরা যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হই মানে ইন্টারনেট ইউজ করি তখন র্যান্ডম ভাবে আমরা একটি আইপি অ্যাড্রেস পেয়ে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।